সিনেমা প্রেমীরা কেমন আছেন? আশা করি ভালো আছেন। আমিও ভালো আছি। আমি এখন কথা বলবো যে সিনেমাটা নিয়ে। এই সিনেমাটার নাম হচ্ছে জোলি এলএলবি। ওকে, আর এটা হচ্ছে জোলি এলএলবি পার্ট টু। এর আগে হারশাদ আনানের সাথে যে সিনেমাটা হয়েছে পার্ট ওয়ান যেটাকে বলা হয়ে থাকে, ওটা আমি এখনো দেখিনি, পরবর্তীতে দেখবো এবং ওটা নিয়ে রিভিউ করব। আর জোলি এলএলবি পার্ট টু যেটা অভিনয় করেছেন অক্ষয় কুমার, সেইটা আমি দেখলাম। মানে দেখলাম বললে ভুল হবে, দেখছি বেশ কিছু সময় আগে। তো ওটা নিয়ে কথা বলবো বলবো বলে বলা হয়নি, তো ওটা নিয়েই কথা বলতে আসছি আমি। ওকে, যদি ফার্স্ট অফ অল এই সিনেমা নিয়ে কথা বলি, সব থেকে এই সিনেমার মধ্যে যে বিষয়ে আর কি সিনেমার যে জনরা, সেটা হচ্ছে কমেডি। কমেডি রাখা হয়েছে এই সিনেমার মধ্যে অনেক বেশি পরিমাণে। আর এই সিনেমার কিন্তু একটা সিরিয়াস বিষয়ে নির্মাণ করা হয়েছে। এই সিনেমার যে গল্প, সেটা কিন্তু অনেকটা সিরিয়াস। একটা ব্যক্তি যে টেরোরিস্ট হিসেবে যাকে জেলখানায় আটকানো হয়েছে, এবং জেলখানার থেকেই তার বিবাহ ঠিক হয়, এবং বিবাহ সে সোহাগরাতও পালন করে, এবং সোহাগরাত পালন করার পরে ভোরবেলা তাকে নিয়ে এসে ইনকাউন্টার করে হত্যা করে হয়। ওকে, তো এই যে ইনকাউন্টারে যে হত্যা করা হয়েছে, এই বিষয়টাকে কেন্দ্র করে সিনেমাটার গল্পটা সামনের দিকে এগোতে থাকে। এখন কিছু ব্যক্তি বলে সে সত্যিকার অর্থে টেরোরিস্ট ছিল, কেউ আর হচ্ছে কেউ বলে যে না, টেরোরিস্ট ছিল না, তাকে ফাঁসানো হয়েছে। এটাকেই এখন বাস্তবে প্রমাণ করার দায়িত্ব এসে পড়ে অক্ষয় কুমারের ক্যারেক্টারটা যে রয়েছে, যে একজন উকিল চরিত্র প্লে করেছে এখানে। যদিও সে সত্যিকার অর্থে উকিল না, কারণ তার বাবা যে কোর্টে এটার ইয়ে হচ্ছে আর কি বিচারাধীন কাজ হচ্ছে, সেই কোর্টে তার বাবা একজন কর্মচারী ছিলেন সামান্য। তো পরবর্তীতে তার ছেলে, সে নিজে নিজে গর্ব করে যে আমার বাবা ওখানে কর্মচারী ছিল, আমি ওখানে উকিল হয়ে মানুষের আর কি দেখাবো যে তার ছেলে, আমি আমি উকিল হয়ে গেছি। ওকে, এমনটা আর কি তার আশা আকাঙ্ক্ষা। এবং সে এটা ফার্স্ট কেস, প্রথম কেস পায়। অনেকেই তাকে কেস দিতে চায় না, তারপরেও সে এই কেসটা অনেক কষ্ট করে ম্যানেজ করে এবং সেই কেসটা লড়ে। তো লড়ার পরবর্তীতে এখানে যেসব বিষয়বস্তু ঘটে, যা আর কি কখনো এক্সপেকটেশন করা তো দূর, চিন্তা ভাবনা তো করা দূর, মানে কল্পনা তো ভাবা সম্ভব না। সিনেমাটার এন্ডিংটা এমনভাবে হয় যে আপনাকে হতবাক করবে। এই সিনেমাটা কিন্তু অনেক পরিমাণে কমেডি রয়েছে, মানে হাসির দৃশ্য রয়েছে, যেগুলো দেখে আপনার হাসি পাবেন, যেখানে আপনার হাসতে হাসতে পেট আর কি ব্যথা হয়ে যাওয়ার মতো অবস্থা হবে। তবে এই সিনেমাটার লাস্টের যে এন্ডিংটা রয়েছে, ক্লাইম্যাক্স এন্ডিংটা, ওইটা অনেক বেটার। আর যদি কথা বলি অভিনয়ের ক্ষেত্রে, তাহলে অক্ষয় কুমার এখন ফাটিয়ে দিয়েছে। এখানে ওভারঅল যারা অভিনয় করেছেন, প্রত্যেকটা অভিনেতার অভিনয় ছিল দুর্দান্ত। আর এখানে সিনেমাটোগ্রাফি বা কালার গ্রেডিং এর কথা যদি বলি, তাহলে এখানে বেশ কিছু বছর আগে, মানে অনেক বছর আগে সিনেমা নির্মাণ করা হয়েছে। প্রায় ফার্স্ট পার্ট এসেছিল 13 সালের দিকে, মানে ওই সময় আর কি। আর এটা এসেছে প্রায় বহু সময় আগে, আজ থেকে 7-8 বছর আগে। যার প্রেক্ষাপটে তখনকার অবস্থা, সিনেমাটোগ্রাফি বা কালার গ্রেডিং যেরকম ওই সময় ছিল, ঠিক এখানে এরকমটাই দেখানো হয়েছে। তবে বর্তমান সময় অনুযায়ী, টাইমলাইন অনুযায়ী 2025 সালে এসে এই সিনেমাটা কোনোভাবেই ম্যাচ করে না। ওকে, তো এটা আপনারা এই বিষয়ে অবগত রয়েছেন, কারণ যে সব সিনেমা অনেক আগে নির্মাণ হয়েছে, ওই সব সিনেমার ওই সময়ের যেসব ক্যামেরা বা যেসব ভিএফএক্স বলেন, সিজিআই বলেন, যেসব বিষয়বস্তু ব্যবহার করা হয়েছিল, তা বর্তমান সময়ে এসে কোনোভাবে ম্যাচ করবে না। এটাই হচ্ছে মূলত কারণ। আর বর্তমান সময়ে এই সিনেমাটা নিয়ে কথা বলার আর একটা সব থেকে বড় রিজন হচ্ছে, সেটা হচ্ছে জোলি এলএলবি পার্ট 3 আসতে যাচ্ছে। এটার টেজার ট্রেলার দুটোই রিলিজ করে দেওয়া হয়েছে। বেশ কিছু গান, 2-3টে গান রিলিজ করে দেওয়া হয়েছে। ওই গানগুলো দেখলাম, টেজার ট্রেলারও দেখলাম। পার্ট 3 যেখানে অভিনয় করবেন হারশাদ আদনান ও অক্ষয় কুমার দুজনেই। পার্ট 1-এ ছিল হারশাদ আদনান, পার্ট 2-এ ছিল অক্ষয় কুমার। এখন দুজনেই একটা সিনেমায় থাকবে, পার্ট 3-তে থাকবে। আর এই সিনেমাটা দেখার জন্য সত্যিকার অর্থে আমরা অনেকেই, মানে যারা আর কি সিনেমা লাভার, যাদের সিনেমা দেখতে খুব ভালো লাগে, তারা অনেকেই মুখিয়ে রয়েছে এই সিনেমাটা দেখার জন্য। বিশেষ করে আমি এই পার্ট 3 দেখার আমার প্রচুর আগ্রহ, প্রচুর আগ্রহ। এখানে যে বিষয়কে দেখানো হবে, তা তো মনে করেন যাই হয় হোক, কিন্তু কমেডি যে পরিমাণে থাকবে, আমার তো এখন এই সিনেমাটার যে আমি দেখবো, দেখার কথা ভাবলে আমার হাসি পায়। কিরকম একটা মজা হবে এই সিনেমাটা দেখার সময়। আর এই সিনেমাটা আমি বাংলাদেশে অবলম্বন করতেছি, বর্তমান সময়ে অবস্থান করতেছি। যার প্রেক্ষাপটে আমাদের বাংলাদেশের সিনেমা হলে আমি এটা দেখতে পারবো না। তবে এটা আমার জন্য দুঃখ বা আফসোস, কষ্ট, মায়া, মমতা, প্রেম, ভালোবাসা, আদর, স্নেহ,
সিনেমা হলে দেখলে সত্যিকার অর্থে অনেকটা ভালো লাগলো, মোবাইল স্ক্রিনে দেখতে হবে ওটিটিতে, এটা একটা দুঃখজনক বিষয়। তো ওভারঅল আমি কথা বলতে এসেছিলাম পার্ট টুটা নিয়ে। এই পার্ট টু সিনেমা আপনারা যারা দেখছেন আপনাদের কেমন লাগছে, আমি তো আমার মতামত তুলে ধরলাম আপনাদের সামনে, কমেন্ট করে জানাইন অবশ্যই। আর ভিডিওটা লাইক দেন, চ্যানেলটা যদি সাবস্ক্রাইব করেন আপনারা তাহলে সাবস্ক্রাইব করেন। সম্পূর্ণ ভিডিও দেখার জন্য আপনাদেরকে জানাচ্ছি অসংখ্য ধন্যবাদ। থ্যাংকস, ইউ ভেরি গুড বাই। আই হোপ অলসো আন্ডারস্ট্যান্ড নট ফর দিস সাবজেক্ট। ভিডিওটা শেয়ার করেন আপনার মা ভাই বোন আত্মীয় স্বজন পাড়া প্রতিবেশী এবং বন্ধু বান্ধবের কাছে। আর হামটা মেয়েটা সেটা কাকার টাইপের কাছে, এটা ভীষণ ভালো লাগে আমার। দ্যাটস ইট।